নমস্কার। জয় এই অঞ্জলিপুত্র মহাবলী বজরঙ্গবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে ভাগ্যের দিশা ইউটিউব চ্যানেলে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবধান হয়ে যাও। বন্ধুরা, ৯টা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে। এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে। আজ রাত ৩:৪০ শনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে। দেখো, এবার যে খেলা শুরু হতে চলেছে তা সাধারণ হবে না। কিছুদিন ধরেই তোমরা অনেক কষ্ট পেয়েছ, ছোট ছোট ব্যাপারে অনেক কাঁদেছ, কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদেব তোমার এক এক কাজের হিসাব নেবেন। আজ পর্যন্ত এমন ভবিষ্যৎবাণী আপনি কখনো কোথাও শুনে নাও ভাবতে পারেন। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজ আমি আপনার জীবনের এক একটা কঠিন সত্য খুলে বলবো। দেখুন বন্ধু, ভাগ্যে যা লেখা আছে সেটাকে কেউ বদলাতে পারে না, শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে। তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন। দেখুন বন্ধু, আপনার মনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু দেখো বন্ধু, এবার যে ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তা মোটেই সাধারণ হবে না। প্রথমেই তোমাদের কাছে হাতজোড় করে একটা অনুরোধ, এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওম গণেশায় নম লিখে দিও। গণেশজি তোমাদের সব মনোকামনা পূরণ করবেন। দেখো বন্ধু, তোমাদের কুণ্ডলী অনুযায়ী আজকের দিনটা হলো এটা খুবই শুভ হবে, কারণ পুরো ৭২ বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। মানে এই যে আজকের দিনে টাকা দরকার না, কারণেই ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্ত। সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত। প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাই। তো আমি তোমাদের বলে দেই, দেখো ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই, কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে, যার সরাসরি প্রভাব তোমাদের জীবনে পড়বে। তোমাদের বন্ধুরা, এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিবে। তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে। কিন্তু দেখো, তুমি হারোনি, কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় 1001% সফল হবে। এখন দেখো, তুমি যা কর্ম করেছ তা তোমাকেই ভোগ করতে হবে। গত সময় যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে, যাকে তুমি ধোঁকা দিয়েছিলে, সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে। জীবনেও সবসময় মনে রেখো, প্রতারণা করা কিছু না কিছুভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে। আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারোর সুযোগ নেব আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না, কিন্তু দেখুন, মানুষ বুঝুক বা না বুঝুক, ঈশ্বর আমাদের এই একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওপর খুব সতর্ক নজর রাখেন। তাই আমি আপনাদের বলছি, আগামী দিনে কারো সঙ্গে কখনো ঠকাঠকি করবেন না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারো প্রতি অপমানজনক কথা বলবেন না। যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আর দেখুন বন্ধুরা, 4 জনের মধ্যে যখন আপনি যান, অনেক সময় আপনার ইমেজের ওপর খুব খারাপ প্রভাব পড়ে, কারণ আপনার কুণ্ডলীর ৩য় ঘরেই কেতু অবস্থান করছে, আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে। আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বেরোয়া প্রায় অসম্ভব। বন্ধুরা বলছে, আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে। ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন, কারণ বন্ধুরা বলে, যাকে আসতে কেউ থামাতে পারে না, যাকে যেতে কেউ বাধা দিতে পারে না। আপনার জীবনে 2 রকমের পরিস্থিতি তৈরি হবে। এক, নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় সুখবর আছে, যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। তুমি কত মনের ইচ্ছা করেছ, কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ, কিন্তু ফল হয়নি। এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে। কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না, সেটা ঘুরতেই থাকে, আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয়। ঠিক তেমনি বন্ধু, কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে, যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে। কিন্তু দেখো, যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায়, এমন মানুষদেরই আমরা বলতে পারি। বন্ধুরা, হাসপাতালে যেতে হবে, যেখানে যেতে হবে সেখানে যান। ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি যে কারো জন্য হাসপাতালে যাচ্ছেন, মা বাবার জন্য হোক, জীবন রক্ষার জন্য হোক, সন্তান বা নিজের জন্য হোক, প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন। ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি কি সাবধানতা নিতে হবে। কারণ বন্ধু দেখুন, আমাদের জীবন আমাদের হাতেই আছে, আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের। আপনি একদমই ভয় পাবেন না, কারণ আমরা যদি সময়মতো সাবধানতা অবলম্বন করি, তাহলে অনেক সমস্যা থেকে সময়মতো বাঁচা যাবে। আপনি সবাইকে বলছি, বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার আর সাহায্য করার, এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। কারণ
কারণ যদি তুমি কারোর সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো তাহলে তোমার পালার অপেক্ষা করো। একটা কথা অবশ্যই বলি, আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও। বন্ধুদের কারো ঝামেলায় কাটা দেওয়ার চেষ্টা একদম করো না। কেউ দুই পক্ষের মধ্যে ঝামেলা করছে, কেউ দুইজন বাইরে লড়াই করছে, তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও, কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হতে পারে। যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে, তাহলে নিজের মুখ বন্ধ রাখো। কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো। আর পরিবারের মধ্যে কেউ কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে, তাও নিজের মুখ একদম বন্ধ রাখো। কেন? কারণ বন্ধু দেখো, এই সময় তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে, আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট। সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে। যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো, কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না। নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও, কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু, যেগুলো তুমি যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করবে। এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে। জীবনের নামই তো ওঠানামা, আর এখান থেকেই আসল জীবন শেখা যায়। কারণ যদি জীবনে সবকিছু একরকম থাকে, তাহলে সেটা জীবনই নয়। দেখো, তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অশুভ চলছে। আমাদের গুরুদেব বলেন, যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠকায় পড়ে, আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস পড়ে, যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে। আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই। অনেকবার এমন হয়, ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে, আপনার মন খুব বেশি বেচেন থাকবে, আপনার মন খুব বেশি অস্থির থাকবে। এত বড় সুখবর আসছে যে শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, তাই খুব সতর্ক থাকা জরুরি। তো চলুন বন্ধুরা, এখন এই ভিডিওতে এগিয়ে চলি। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমি মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করছি। এত পরিশ্রম করছি কার জন্য? শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আগামীকাল আপনার সময় ভালো এবং নিরাপদ হয়, যাতে আপনি সেই সব সমস্যার বিপদ থেকে বাঁচতে পারেন যা ধীরে ধীরে আপনার জীবনে আসছে। কিন্তু দুঃখের কথা, আপনারা ভিডিওটা পছন্দও করেন না। তাই বন্ধুরা, আজ আমার পুরো বিশ্বাস আপনার উপর যে আপনি এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। প্লিজ ভিডিওটা লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি ৩ বার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাই তাড়াতাড়ি যাও আর অবশ্যই লেখো জয় শনিদেব। যে কেউ এটা করবে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তার কাছে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে। দেখো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই। রাগ মানে গুস্সা আজ পর্যন্ত কারো কোনো জয় এনে দেয়নি। শক্তিকেও ভগবান শিব সবসময় নম্র হয়ে প্রশংসা করেছেন। হ্যাঁ, শিবজি ও তার স্ত্রী মাতাকে মাথা নিচু করে সম্মান করেছেন, কারণ তার মধ্যেও গভীর রাগ ছিল। মা কালী নিজে অসীম রাগের প্রতীক হিসেবে বিবেচিত, তাই শিবজি সবসময় মাকে শান্ত করার জন্য নিজেই মাথা নিচু করেছেন, কারণ তিনি জানতেন মায়ের রাগ থেকে পুরা ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে। একদম ঠিক। তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে, সেটা স্বামী হোক বা অন্য কেউ, কখনোই তার সামনে রেগে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ রাগকে রাগ দিয়ে কখনো জয় করা যায় না, এতে শুধু ধ্বংসই হয়। যেগুলো কথা একটু আলোচনা করলে ঠিক হয়ে যেতে পারে, সেগুলো বড় ঝগড়ার রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামলানো না হয়। তাই যদি কেউ বাড়িতে আবেগে কথা বলছে, তাহলে শান্ত থাকুন, একটু নম্র হন। আপনি ঠিক থাকুন বা ভুল, ধৈর্য ধরাটা জরুরি। যখন ওর রাগ কমে যাবে তখন আপনার কথা বলবেন। বুঝিয়ে বলতে পারি, আগামী ৭ দিনের মধ্যে এই বুদ্ধি আরও বেশি জরুরি হয়ে উঠবে, কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে। ওই সময় যদি আপনি ওর আবেগের বশে প্রতিক্রিয়া জানান, তাহলে বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু ধৈর্য ধরলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সেই সংকট থেকে বেঁচে যাওয়া সম্ভব। যেমন আমি আগে বলেছি, এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো মনে হচ্ছে। তিনি আপনার উপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন। তাই এই সময় কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। কি হতে চলেছে? তোমার কি সাবধান হতে হবে? তোমাকে কি কোনো উপহার পাওয়া যাবে? এসব ভালো করে শোনো। দেখো, আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মেই পাওয়া যায়, কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও হয়। এটা কেন হয় তার উত্তরও পাওয়া যাবে, কিন্তু তার আগে আগামী ৭ দিনের মধ্যে যা গুরুত্বপূর্ণ ঘটনা তোমার সাথে ঘটতে পারে তা নিয়ে আলোচনা করে নেই। তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ হয়েছে, তারা নিজেরা হোক বা অন্য কেউ, তারা এখন শনিদেবের নজরে চলে এসেছে। যারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে বা যেভাবেই আপনাকে বারবার বিরক্ত করছিল, তাদের হিসাব এখন শনিদেব নিজেই নেবেন।
আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন এখন আর কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আগামী 7 দিনের মধ্যে শনিদেব নিজেই আপনার শত্রুদের বিনাশ করবেন। তাই এখন ভালো করে ভাবুন আপনি কি করবেন, কারণ যদি শনিদেবের ক্রোধ আপনার শত্রুদের উপর থাকে তাহলে আপনি এই সময় জেলে কিভাবে পড়বেন। আসুন এ নিয়ে আলোচনা করি। এখন আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। যারা তাদের শত্রুদের কাছে পীড়িত তাদের জন্য এখন নির্ভয় থাকুন। এখন আর তারা আপনার একটাও চুল বাঁকাতে পারবে না। যারা হিংসা আর ঈর্ষায় আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে, কারণ শনিদেব এখন সম্পূর্ণ করুণাময় অবস্থায় আছেন। আর যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন। এই পরিস্থিতিতে একটা ছোট্ট উপায় করেই ফেলুন। যদি শত্রুদের কারণে কষ্ট পান তাহলে কোনো হনুমান মন্দিরে যান আর ওখানকার পুরোহিতকে বলুন আপনার জন্য কালো ধাগা বিশেষভাবে সিদ্ধ করে দিতে। সেটার উপর হনুমানজির সিঁদুর লাগিয়ে গলায় পরিধান করুন। তারপর দেখুন কি হয়। কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আগামী 7 দিনে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন সময় আসবে যখন কাল তোমার চারপাশে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এই দিনগুলোতে দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত অসুবিধার সম্ভাবনা অনেক বেশি, তাই বিশেষ সতর্ক থাকো। জলের ব্যাপারে সাবধান থেকো। যদি নদী, পুকুর বা সুইমিং পুলের কাছে যাও তবেও অনেক বেশি সতর্ক হও। কারেন্ট বা বিদ্যুৎ সংশ্লিষ্ট জিনিস থেকে দূরে থাকো। গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখো। আগুন আর গরম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যখন রাহু সময় এমন একটা পরিস্থিতি নিয়ে আসে তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তাই বন্ধুরা, আগামী 7 রাত ও দিন খুব সতর্কতার সঙ্গে কাটান। এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ অংশে বলবো। কিন্তু মনে রাখবেন এই 7 দিনে বিশেষ সাবধানতা খুব জরুরি। এছাড়া এই সময় আপনার বাড়িতে বিতর্কের পরিবেশও তৈরি হতে পারে। পারিবারিক কলহ, ঝামেলা বা তর্ক হঠাৎ বেড়ে যেতে পারে। সবকিছু কেন হচ্ছে জানেন? চলুন বুঝি। যখন শনি দেবতা কারো উপর বিশেষ দয়া করেন এই সময় আপনার উপর এবং আপনার আশেপাশের নদ্যদের উপর রাহুর প্রভাব বেশ তীব্র হয়ে যায়। এ কারণে আপনার বাড়িতে ঝগড়া, সংঘর্ষ আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে। আপনার পরিবারের লোকেরা আপনার প্রতি ঈর্ষা করতে পারে, আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আপনার কথাগুলো অস্বীকার করতে পারে। আপনি যেই সিদ্ধান্ত নেবেন বাকিদের জন্য সেটা অপছন্দের হবে। আপনি যা ভালো মনে করবেন অন্যরা সেটা অন্যায় মনে করতে পারে। এর ফলে বাড়িতে চাপ আর মনোমালিন্যের অবস্থা তৈরি হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি শান্ত মনের হন আর ধৈর্য ধরেন তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাবধানতার কথা তো আমরা আগেই বলেছি। এখন শুনুন শুভ দিকটা। একটু ভালো করে মন দিন। এখন আপনি এমন এক অবস্থায় পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি পুরো জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী করতে পারবেন যে পৃথিবী আপনার সামনে মাথা নত করবে। কিন্তু কিভাবে? কারণ শনিদেবের বিশেষ দয়া এখন আপনার উপর রয়েছে। এখন আপনি যা কিছু ভাববেন, যেই লক্ষ্য ঠিক করবেন সেগুলোতে সফলতা নিশ্চিত। যদি আপনি কোনো উদ্দেশ্য ঠিক করেন আর পুরো মন দিয়ে পরিশ্রম করেন তাহলে সফলতা আপনার পদচুম্বন করবে। কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন পথগুলো সহজ হয়ে যায়। সময় আপনার পাশে থাকবে এবং প্রতিটি কঠিন কাজ সহজ মনে হবে। তাই এই সোনালি সময়ের সুযোগ নিন, কারণ সব সময় এমন সময় আসে না। এই সময় ফিরে আসবে না। বারবার শনিদেব এত করুণা করেন না। এখন যদি আপনি এই সময়কে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। আর হ্যাঁ, এখন হঠাৎ কোথাও থেকে বড় আর্থিক লাভও হতে পারে। যে সুযোগের জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি এখন আপনার জন্য খুলছে। এমন সুখ আপনার জীবনে এসে থাকবে। যেই জিনিসগুলো আপনি কখনো কল্পনাও করেননি তা দেওয়া হবে এবং সব কিছু চমৎকারভাবে ঘটবে। আপনি একটা বড় কাজ শুরু করতে যাচ্ছেন এবং ওই কাজ নিশ্চিতভাবেই সফল হবে। ফলস্বরূপ প্রচুর ধনসম্পদ আসবে। যদি আপনি সত্যি মন দিয়ে ধনসম্পদ অর্জন করতে চান তাহলে এই সময়টা খুবই সুবিধাজনক। আপনি যতটা চেষ্টা করবেন তার অনেক গুণ ফল পাবেন। আর একটা কথা, এই সময় আপনার ভাষায় বিশেষ খেয়াল রাখা দরকার, কারণ আপনার কথা কারোর মন খুব আঘাত দিতে পারে। আপনার ভাষা যেন একটা কাঁচির মতো। আপনার এমন কাজ করবেন যা আপনার কাছের মানুষদের আঘাত দিতে পারে। অনুভূতিতে ভেসে গিয়ে এমন কিছু কথা বলতে পারেন যা অন্যদের কাঁটা লাগায়। তাই আপনার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখুন। কথা বলার আগে প্রতিটি শব্দ ভালোভাবে ভাবুন। বন্ধুরা, এটা একটু কঠোর শোনাতে পারে কিন্তু সত্যি কথা। আগামী সময়ে আপনার ভাষাই আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। তাই সাবধানতা জরুরি। আপনার এক ছোট্ট কথা দিয়েও কারোর হৃদয় ভেঙে যেতে পারে।
এমনটা যেন না হয় সেজন্য প্রতিটি বাক্য সাবধানে বলুন, প্রতিটি শব্দ মেপে বলুন, কারণ অনেক সময় আমরা যা করি ভালো বা খারাপ তার ফলাফল তৎক্ষণাৎ মেলেই। যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকে এবং তাকে সেই জন্মেই শাস্তি মেলে, তাহলে সেটাই তৎক্ষণাৎ কর্মফল বলে। ঠিক তেমনি যদি কেউ কারো সাথে ধোঁকা দেয় বা প্রতারণা করে, তাহলে সম্ভব যে সেই ব্যক্তি এই জন্মেই প্রতারিত হবে। কিন্তু অনেক সময় এমনও হয় যে আপনি ভালো কাজ করেন এবং তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পান। এ সবই কর্মের হিসেব, যার সময় অনুযায়ী ফল দেয়। এখন সবচেয়ে জরুরি কথা হল, আপনার আসল সমস্যা ধন, পদ বা খ্যাতির নয়। আপনার আসল কষ্ট হল যে কেউ আপনার মন গভীরতা বুঝতে পারে না। তোমার চারপাশে মানুষ আছে, আত্মীয় স্বজনও আছে, কিন্তু তোমার আত্মার কথাগুলো কেউ বুঝতে পারে না। তোমার ভেতরে একটা নরম মনের বাচ্চা লুকিয়ে আছে, যে ছোট ছোট বিষয়েও আনন্দিত হয়ে যায়। ছোটখাটো বিষয়েই তোমার মন ভেঙে যায়, কিন্তু তুমি কখনো তোমার মুখে সেটা দেখাতে দাও না। তুমি নিজেকে এমন একটা খোলসের মধ্যে লুকিয়ে রাখো, যার কারণে সবাই তোমার ভেতরে চলা আবেগের ঝড় সম্পর্কে অজানা থাকে। কিন্তু আসল কথা হল, মানুষ তোমার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে পারে না, আর তোমার কথাগুলো আর কাজগুলো ভুলভাবে ব্যাখ্যা করে। ফলাফল হয় যে আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। আপনি যদি কারোর জন্য ভালো কিছু করতেও চান, তার উল্টো অর্থ বের করে নেওয়া হয়। মানুষ এমন এমন কথা বানিয়ে ফেলে যা আপনার কল্পনাতেও আসে না। আর যখন এই কটু কথাগুলো আপনারই কারো মুখ থেকে বেরোয়, তখন মন সম্পূর্ণ ভেঙে যায়। আসলে আপনার সবচেয়ে বড় সমস্যার হৃদয়ের সাথে জড়িত। আপনি মনে করেন এই পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার অন্তরকে গভীরভাবে বুঝতে পারে, যে আপনার দুঃখের সময় আপনার পাশে থাকতে পারে এবং আপনার সুখের সময় তার সঙ্গে ভাগাভাগি করতে পারে। আপনার ভেতরটার শৈশবে আজও জীবিত আছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।